জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন কোনো বডির মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। এই পৃথিবীর মধ্যে দেখতে শুনতে বডিখানা ভালো, হাত আছে, পা আছে, কিন্তু রূহটা নাই। আপনার এই রূহ, এই বডিটার কোনো দাম নাই, কিন্তু একটা হাত নাই, পা নাই, চোখ নাই, আপনার দেহের মধ্যে রূহ আছে, বডিটার দাম আছে। যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রূহ থাকবে, আপনি অসুস্থ হলে হাসপাতালে ওই ঘরের মধ্যে 2-4 বছর বিছনায় পড়ে আছেন, আপনাকে কেউ বিদায় করবে না। কারণ আপনার দেহের মধ্যেও অমূল্য সম্পদ হলো আপনার যেটা রূহ। এই রূহটা থাকার জন্য আপনার বডিটার দাম বাড়ছে। রূহ যদি চলে যায়, কখন আর বডির দাম নাই। এই বডিটার বিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। ছেলে বলবে বিদায় করে দাও, বিবি বলবে বিদায় করে দাও, মা বলবে বিদায় করে দাও, স্ত্রী বলবে বিদায় করে দাও, বন্ধু বলবে বিদায় করে দাও, ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি করো, মাতবার এসে বলে তাড়াতাড়ি কবর করো, চেয়ারম্যান মেম্বার এসে বলে বিদায় করে দাও, আর রাখা যাবে না। ও দুনিয়ার মুসলমান, দিনের কান্না লাগা শোনো গো। ওই 5 তলা 10 তলা বাড়ি থেকে টেনে হিসড়ে তোমার নামাইবে, বারান্দা একটু জায়গা হবে না, কিছু সময় রাখলো উঠানের উপরে রাখবো। তাড়াতাড়ি বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যায় রে। কারণ এই হলো দুনিয়ার নিয়ম রে মুসলমান। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো? এই পৃথিবীর কেউ তোমার নয়। এই পৃথিবীর বালাখানা বানাইলা, দালান কোটা বানাইলা, বাড়ি গাড়ি করলাম, কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই জন্য কবি একটা আফসোস করে বলে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু চোখের পানি ছেড়ে কান্দেন না বাবা। আলোচনায় চলে যাব, ইমানই আলোচনায়। শুধু একটু কথা বলতে যায়, কবরের কথাটা এসে যায় বারবার। রাবিউল আমিন সিদ্দিকী কবরের কথা, নবীর শান, বাস্তবতা নিয়ে কথা না বললে আমার মনে শান্তি পায় না। এই জন্য একটু বলি, রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি বা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইল না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো, বল তোমার তো যাইতে হবে গো ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, বাড়ি করলা গাড়ি করলা সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি, তোমার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এত বাড়াবাড়ি কিসের জন্য বলেন ঠিক না? এই দুনিয়ার মুসলমান, আমি এই জন্য বলতেছিলাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। এই রূহবিহীন কোন বডির দাম নাই রে, নাই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। এখন ঈমানটা দেখতে হবে কি, আর আমলটা দেখতে হবে কি। নামাজ আদায় করেছেন, এটার নাম আমল। দাড়ি রাখছেন, এটার নাম আমল। আপনি রোজা রাখছেন, এটার নাম আমল। কুরবানি করছেন, এটার নাম আমল। যাকাত দিয়েছেন, এটার নাম আমল। দান সদকা করেছেন, এটার নাম আমল। এর ঈমানটার নাম হলো, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈমান আর আমল। এখন বাংলাদেশে দুইটা দল পাচ্ছি আমি। একটা দল হলো আমল করে, ঈমান নাই, ঈমান আছে আমল নাই। এক দলের ভিতরে দেখবেন নবীজির প্রেমে এসকে পুরে ছাই হয়ে যাচ্ছে, অথচ ফজর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই। দুঃখের বিষয়, কয় আমি সুন্নি, অথচ নামাজে খোঁজ নাই। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই, কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, কিসের মৌলবি, কিসের মুন্সি? যারা বলেন ঠিক কিনা? সালাত। আর একটা দলের ভিতরে দেখছি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে, রাসূলুল্লাহর নাম শুনলেই তাদের মুখটা মলিন হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? আমি দুইটা দল দেখতেছি এখন বর্তমান, দুইটা দল। কি ভাই আমি মিথ্যা কথা কইতেছি? এক দলের ভিতরে নবীর প্রেম আছে, আমল নাই, কিন্তু এটা আমলে কাটতি। আমি বলি বাবা, তুমি যদি নবীর ভালোবাসো তাহলে আগে ফরজ কাজ, নবী আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত তরিকায় যদি চলতে না পারো, তোমার জীবনই তো বিফলে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ঈমান কালেমা পড়লা, লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আসলেন আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম, সেই ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী কয় আফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়ত তরিকত হাকিকত মানে বাদ সব কিছুর মধ্যে আমি নবী। কারণ আমার এই 63 বছরের জিন্দেগি জীবন বিধান হলো সম্পূর্ণ আল্লাহর বিধান নিয়ে আমি নবী আগমন করেছি। এই জন্য কেমনে সংসার করবি, এটার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কেমনে ব্যবসা করবি, কেমনে রাজনীতি করবি, কেমনে শরীয়ত, কেমনে তরিকাত, কেমনে কি দুনিয়ার বান্দারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় নাও। আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং শরীয়ত তরিকত হাকিকত মারফত যেখানে তাকাইবেন সেখানেই নবী। এখন নবীর আদর্শ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর বিধান মানা লাগবে 100-100। জোরে বলেন ঠিক কিনা? আজকে যেদিকে তাকান সেদিকেই নবী রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার মধ্যে ইসলামের বিধান নিয়ে, শরীয়ত নিয়ে, তরিকত নিয়ে, হাকিকত নিয়ে, নামাজ নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, সবকিছু তো নবীজি আনছেন। নবীজি এটা শিক্ষা দিয়েছেন, এই যে আদায় করেছে, গুলো পালন করেছে রাহমাতের নবী। আবার দুনিয়া থেকে উম্মতিরা চলে যাবে, মারা যাবে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবীজি দুনিয়া থেকেও বিদায় নিছে একটা কারণ হলো, সেটা আমার উম্মতিরাও দুনিয়া থেকে বিদায় নিবে।
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে কত লক্ষ লক্ষ কোটি কোটি নরনারী দুনিয়ার মধ্যে আগমন করলো, শত শত হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে সেকেন্ডে আসে, আবার সেকেন্ডে বিদায় হয়ে যায়। এই আল্লাহর নবী বললেন আমার ওফাতটা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। শুনলেন মুসলমান, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ। কারণ যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী তার জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। সুতরাং দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটাও উম্মতের জন্য কল্যাণ, দুনিয়ায় আছে এটাও উম্মতের জন্য কল্যাণ। তাহলে নবীর ইশকে পুড়ে যদি তুমি ছাই হয়ে যাও, আল্লাহর গোলামি করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার জীবনটা বড় ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। এই 24টা ঘন্টা 12 আর 12 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত। ভালো করে বুঝে নিবেন মুসলমান, শুনে নেন। এই 5 ওয়াক্ত রাতের শুরু হলো মাগরিব, ও বান্দা শুনে নাও। দিনের শুরু হলো ফজর, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হয়ে গেলাম। আবার এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন যদি রাতের দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। যার ফজরের নামাজ নাই, সে আল্লাহর প্রেমিক হতে পারবে না, আল্লাহর গোলাম হতে পারবে না। গোলাম যদি হতে হয় আর প্রেমিক যদি হতে হয়, ফজরে এই শীতের রাত্রে উঠতে হবে, সালাত আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দিন শুরু করে চললা নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। নামাজের গুরুত্বই যদি না থাকবে, কেন নামাজ দিয়ে শুরু করলো? সন্ধ্যা মাগরিবের নামাজ হলো, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে দুনিয়ার মধ্যে তুমি এই 12টা ঘন্টা আল্লাহর জমিনের মধ্যে কত নিয়ামত বক্ষণ করলা, জমিনের মধ্যে হাঁটাহাঁটি করলা, এই জমিনের মধ্যে দৌড়াদৌড়ি করলা, আল্লাহর নিয়ামত গুলো খাইলাম, বাতাস গ্রহণ করলাম, অক্সিজেন নিলাম। ও বান্দা শুনে নাও, এখন তোমার রাত শুরু করেছো, আগে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর জিকির করো। এই জন্য রাতের শুরুতেই আমার আল্লাহ 3 রাকাত ফরজ নামাজ নির্ধারিত করে দিল। বান্দারে যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ পড়লা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহ, আমার নবীর। সেই কিতাব, কোন কিতাব? আমার আল্লাহর কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। কিন্তু বর্তমান জামানায় মুসিবতের জামানায় এক শ্রেণীর উলামা ইকরাম বলে, কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ আয়াত গুলো। আমি কথা বলে আমার মেন আলোচনায় আমি চলে যাব। কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ সূরা আজাল। এই কথা আল্লাহ পাক বলছেন আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যুগে যুগে কত মানুষ আসলো, কত নেতা আসলো, কোরআন শরীফের একটা আয়াত আজ পর্যন্ত বানাইতে পারে নাই, লিখতে পারে নাই। কারণ আমার আল্লাহর বিধানের সঙ্গে কোনো পাগলামি চলে না। জোরে বলেন ঠিক কিনা? এটা মানবে কার? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, এরা কখনো এগুলো মানতে পারে না। কারণ খোদার কোরআনের সঙ্গে যারা বিদ্রোহী করে, খোদার কোরআনকে যারা অস্বীকার করে, এই সমস্ত মানুষের সঙ্গে হেদায়েত প্রাপ্ত বান্দাদের কোনো মিল পাওয়া যাবে না। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। সবচেয়ে মজার বিষয় হলো, একটা বিষয় আমি লক্ষ্য করলাম, কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস বলতেছি, এটাও বলো বানোয়াট, এটাও জাল। কারণ মানুষ জানে যে আজকে যারা আমরা মুসলমান একমাত্র আমার খোদার গোলামি করি, আল্লাহর গোলামি করি,
এটা তাদের সহ্য হয় না। তারা বহু দেবতার যারা পূজা করেন, যারা চন্দ্র পূজা করেন, যারা প্রতিমা পূজা করেন, যারা মুসলমান শুনে নাও গাছগাছালি পূজা করেন, দেবতার পূজা করেন, তাদের ধারণা তাদের সঙ্গে মিলানোর জন্য আমার দেশের কিছু শিক্ষা গুরু আছে যারা আজকে বইয়ের মধ্যে শরীফ থেকে শরীফ আনা শুরু করেছে। কারণ তাদের ধারণা মানুষকে ঈমান হরণের জন্য উঠে পড়ে লাগছে। তারা বলে সূরা ইখলাসটা জাল। কারণ আমার দেশের সাধারণ পাবলিক যারা আছে, মসজিদের ইমাম সাহেব ছোট ছোট সূরা কিরাত পড়ে। ও মুসলমান, সূরা নাস, সূরা ফালাক। ও মুসলমান, সূরা আসর, এই সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো ইমাম সাহেবের পিছে পিছে সালাত আদায় করে যারা মুখস্থ করেছে, এখন তারা বলতেছে সূরা ইখলাস হলো জাল। এই কথা বলার পর সাধারণ পাবলিক চিন্তা করে কেবল তো 2টা সূরা মুখস্থ করেছি, যেহেতু সূরা ইখলাস জাল তাহলে তো নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। মানুষদেরকে গোমরাহি বানানোর জন্য একদল আলেম ওলামাও পায় তারা করতেছে। তারা ইসরায়েলের শয়তান, ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাতটা মুছে ফেলুন, এটা চুন লাগায়েন না। মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ ডাকতে বলে হাবিব, ওদেরকে আপনি জানা দিন আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমার কোনো দ্বিতীয় নাই, কারো আমি জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং একমাত্র সিজদা পাওয়ার যোগ্য, একমাত্র সিজদা পাবে আমার আল্লাহ, দ্বিতীয় কেউ পাবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মানুষকে গুমরাহি বানানোর জন্য অসংখ্য ইহুদিদের দালাল গুলো উঠে পড়ে লাগছে আপনাদের ঈমান হরণ করার জন্য। কি অবস্থা চলতে জানেন? বাথরুমে বইয়া সালাম দেওয়া জায়েজ, নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। মুহাম্মদ নামটা নেওয়াই শিরক, নাউজুবিল্লাহ বলেন না। নবী সাহাবীদের ভুল ছিল, নবীদের ভুল ছিল, আমাদের ভুল নাই। বলতেছে নবী সাহাবীদের ভুল ছিল, তারা মূর্খ, আমরা শিক্ষিত, আমাদের ভুল নাই। এর তো দুঃখজনক। ওয়াজ কি শুনবেন বাবা? ওয়াজ এখন সাধারণ পাবলিক আছে বিপদের মধ্যে। আমি যেটা বলতেছি, আমি একটা বলতেছি, আরেকজন একটা বলতেছি, আরেকজন একটা বলতেছি। এই যে সমাজ, এখন জনগণ চিন্তা করছে আমরা কোনটা মানবো, কোনটায় যাব, কোন দিকে যাব, বিপদের মধ্যে আছে, ঘোর পাকে আছে। আমার মুসলমান বাবারা শোনে নাও, গভীর মনোযোগ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনে